হ্যালো ফ্রেন্ডস, জ্ঞান সংবাদ চ্যানেলে তোমাদের স্বাগতম। আমরা প্রাইমারির প্রায় দোরগোড়ায় উপস্থিত। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের প্রস্তুতির, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়ক পর্ব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন একে অপরের থেকে গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। জীবমণ্ডলের বিস্তার 18 কিমি, 13 কিমি, 15 কিমি, 16 কিমি। সঠিক উত্তর অপশন বি। জীবমণ্ডল দ্বারা জল, স্থল ও বায়ুমণ্ডলে বসবাসকারী জীবকুল পৃথিবী নামক গ্রহকে বোঝায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6 কিমি উচ্চতা এবং 7 কিমি গভীরতা পর্যন্ত জীবের সন্ধান পাওয়া যায়। অতএব 6+7 = 13 কিমি পুরু প্রায় গোলাকার সজীব স্তরই জীবমণ্ডলের অন্তর্ভুক্ত। ইকোলজি বা বাস্তুবিদ্যা হল পরিবেশ বিজ্ঞানের একটি শাখা, উদ্ভিদ বিজ্ঞানের একটি শাখা, জীববিজ্ঞানের একটি শাখা, ভূগোলের একটি শাখা। সঠিক উত্তর অপশন সি, জীববিজ্ঞানের একটি শাখা। জীববিজ্ঞানের যে শাখায় পরিবেশে বিন্যস্ত বিভিন্ন জীব ও তার পারিপার্শ্বিক জড় উপাদান এবং তাদের পারস্পরিক অন্তঃক্রিয়া, নির্ভরশীলতা ও মিথস্ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বাস্তুবিদ্যা বা ইকোলজি বলে। বাস্তুতন্ত্রের একটি উদাহরণ হল জীবমণ্ডল, জল, ডিসকভারি চ্যানেল, একটি 4তলা পাকা বাড়ির ছাদ। সঠিক উত্তর অপশন এ। বাস্তুতন্ত্রের একটি উদাহরণ হল জীবমণ্ডল। রাসায়নিক স্বভোজীরা খাদ্য তৈরিতে ব্যবহার করে সূর্যালোক থেকে প্রাপ্ত শক্তি, সমুদ্র থেকে প্রাপ্ত শক্তি, সমুদ্র জলের জোয়ার ভাটাজনিত কারণে প্রাপ্ত শক্তি, খনিজ পদার্থের জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভূত শক্তি। সঠিক উত্তর অপশন ডি। খনিজ পদার্থের জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভূত শক্তি। পৃথিবীতে মোট কটি মৌল আছে? 105টি, 120টি, 110টি, 118টি। সঠিক উত্তর অপশন ডি। বর্তমান স্ট্যান্ডার্ড টেবিলে 2021 সালের হিসেব অনুযায়ী 118টি নিশ্চিত উপাদান রয়েছে। একটি মাংসাশী প্রাণীর উদাহরণ হল ঈগল, হাতি, খরগোশ, ইঁদুর। সঠিক উত্তর অপশন এ। একটি মাংসাশী প্রাণীর উদাহরণ হল ঈগল। বাস্তুতন্ত্রের একটি অনুখাদকের উদাহরণ হল ব্যাঙ, অ্যাক্টিনোমাইসেটিস, আয়রন ব্যাকটেরিয়া, ফার্ন। সঠিক উত্তর অপশন বি। বাস্তুতন্ত্রের একটি অনুখাদকের উদাহরণ হল অ্যাক্টিনোমাইসেটিস। খাদ্য পিরামিড কয় প্রকার? 4 প্রকার, 3 প্রকার, 5 প্রকার, 2 প্রকার। সঠিক উত্তর অপশন বি, 3 প্রকার। বাস্তুতান্ত্রিক পিরামিড অর্থাৎ খাদ্য পিরামিড একটি দৃশ্যগত চিত্রায়ন, যা একটি প্রদত্ত বাস্তুতন্ত্রের প্রতিটি ট্রাফিক বা পুষ্টি স্তরে জীবভর বা জৈব উৎপাদনশীলতা প্রদর্শন করে। এগুলি 3টি ভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে: সংখ্যা পিরামিড, জীবভর পিরামিড এবং শক্তি পিরামিড। প্রকৃতিতে মোট প্রজাতির সংখ্যা 50 মিলিয়ন, 25 মিলিয়ন, 10 মিলিয়ন, 33 মিলিয়ন। সঠিক উত্তর অপশন সি, 10 মিলিয়ন। বিজ্ঞানীরা অনুমান করেছেন যে প্রায় 8.7 মিলিয়ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর অস্তিত্ব রয়েছে। যাই হোক, এখনও পর্যন্ত প্রায় 1.2 মিলিয়ন প্রজাতি শনাক্ত এবং বর্ণনা করা হয়েছে, যার বেশিরভাগই পোকামাকড়। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন এজি ট্রান্সলে, আর্নেস্ট হেকেল, ইপি ওডাম, ইডব্লিউ জিমারম্যান। সঠিক উত্তর অপশন এ। 1935 খ্রিস্টাব্দে বাস্তুবিদ এজি ট্রান্সলে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন। ভারতের একটি বায়োডিজার্ভেটিভ হটস্পটের উদাহরণ হল সুন্দরবন অঞ্চল, বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, জিম করবেট ন্যাশনাল পার্ক। সঠিক উত্তর অপশন এ। ব্রিটিশ বাস্তুবিদ্যা বিশেষজ্ঞ নরম্যান মায়ার্স 1988 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বায়োডিজার্ভেটিভ হটস্পটের ধারণা প্রদান করেন। বর্তমানে সমগ্র পৃথিবীতে মোট 34টি হটস্পটের সন্ধান পাওয়া গেছে। আর এখানে প্রদত্ত প্রশ্নের উত্তর অনুযায়ী এ সুন্দরবন অঞ্চল। ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বার্নেস, বিজ্ঞানী হেকেল, বিজ্ঞানী ওডাম, এইচ টলার। সঠিক উত্তর অপশন এ, বিজ্ঞানী বার্নেস। 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস শব্দটি প্রচলন করেন। গ্রিক শব্দ ফটোস শব্দের অর্থ হচ্ছে আলোক এবং সিনথেসিস শব্দের অর্থ হচ্ছে সংশ্লেষ। আলোকের উপস্থিতিতে সংশ্লেষ ঘটে বলেই একে সালোক সংশ্লেষ নামে অভিহিত করা হয়েছে। বাস্তুতন্ত্রের সর্বনিম্ন স্তরে অবস্থান করে প্রাথমিক খাদক, উৎপাদক, বিয়োজক, সালোক স্বভোজী। সঠিক উত্তর অপশন বি, উৎপাদক। উৎপাদক হল একাধিক স্তরযুক্ত, একক স্তরযুক্ত, 3টি স্তরযুক্ত, অসংখ্য স্তরযুক্ত। সঠিক উত্তর অপশন বি, উৎপাদক হল একক স্তরযুক্ত। খাদ্য শৃঙ্খলে এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তির অপচয় হয় 90% হারে, 50% হারে, 10% হারে, 60% হারে। সঠিক উত্তর অপশন সি, 10% হারে। যখন সবুজ উদ্ভিদ তৃণভোজী দ্বারা গ্রাস করা হয়, তখন বেশিরভাগ শক্তি পরিবেশের তাপ হিসাবে মুক্ত হয়, কিছু পরিমাণ হজমে যায় এবং কিছু শক্তি বৃদ্ধি ও প্রজননের জন্য ব্যবহৃত হয়। খাওয়া খাবারের মাত্র 10% তার নিজের শরীরে পরিণত হয় এবং পরবর্তী স্তরের ভোক্তাদের জন্য উপলব্ধ করা হয়। ঠিক আছে। একটি খাদ্য শৃঙ্খলে পুষ্টি স্তরের সংখ্যা অসংখ্য,
3 থেকে 8-এর মধ্যে, 3 থেকে 5-এর মধ্যে, শুধুমাত্র 4টি। সঠিক উত্তর অপশন সি। একটি খাদ্য শৃঙ্খলে পুষ্টিস্তরের সংখ্যা 3 থেকে 5-এর মধ্যে। মৃত প্রাণীর দেহে যে দুর্গন্ধ ছড়ায় তার মূল কারণ হচ্ছে দেহ পচে যায়, দেহে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, হৃৎপিণ্ড কাজ করে না, জীবাণুরা ক্রিয়া করে। সঠিক উত্তর অপশন ডি, জীবাণুরা ক্রিয়া করে। কোনো বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খলকে বলে খাদ্য শৃঙ্খলের সমষ্টি, খাদ্য জাল, জীববৈচিত্র্য, খাদ্য সমষ্টি। সঠিক উত্তর অপশন বি, খাদ্য জাল। বাস্তব জীবনে একটি বাস্তুতান্ত্রিক এলাকায় রয়েছে একাধিক প্রাণীর একাধিক খাদ্যাভ্যাস, তাই একটি সুস্পষ্ট খাদ্য শৃঙ্খল টেনে বের করা খুব কঠিন। ফলে একাধিক খাদ্য শৃঙ্খল যুক্ত হয়ে তৈরি হয় এক জালের মতো গঠন, যাকে খাদ্য জাল বলা হয়ে থাকে। একটি পুকুরের বাস্তুরীতির সর্বোচ্চ খাদক কে? বড় মাছ, কাঁকড়া, চিংড়ি, বক। সঠিক উত্তর অপশন ডি। একটি পুকুরের বাস্তুরীতির সর্বোচ্চ খাদক হচ্ছে বক। একটি দ্বিতীয় শ্রেণীর খাদক হলো মানুষ, হরিণ, ব্যাঙ, বাজ পাখি। সঠিক উত্তর অপশন সি। একটি দ্বিতীয় শ্রেণীর খাদক হলো ব্যাঙ। বিয়োজকরা হলো এক ধরনের পরজীবী প্রাণী, মৃতজীবী প্রাণী, তৃণভোজী প্রাণী, উৎপাদক। সঠিক উত্তর অপশন এ। বিয়োজকরা হলো এক ধরনের পরজীবী প্রাণী। বাস্তুতন্ত্রে একটি সজীব উপাদান হলো সালফার ব্যাকটেরিয়া, প্রোটিন, ফসফরাস, সৌরশক্তি। সঠিক উত্তর অপশন এ। বাস্তুতন্ত্রে একটি সজীব উপাদান হলো সালফার ব্যাকটেরিয়া।